আসসালামু আলাইকুম। ভালোবাসি বাংলাদেশ থেকে মোহাম্মদ রহমান বলছি। আমি ডালাস ফোর্ট করতে বর্তমান আমাদের ওয়েদারটা বিউটিফুল, খুবই সুন্দর টেম্পারেচার, অ্যারাউন্ড 74-75। তো এইখানে এখন আমি বাংলাদেশের যে বিকৃত এবং যে মিডিয়া, যে সংবাদ সংস্থা, যে খবর কাগজ এবং যারা পয়সার পরিবর্তে জার্নালিজম করেন তাদের উদ্দেশ্যে এবং যারা তাদেরকে দেখেন বিশেষ করে তাদের উদ্দেশ্যে আমি বলছি। দ্য সাবস্ক্রাইবার যারা দেখেন তাদেরকে, যারা দেশের বিরুদ্ধে সংবাদিত করেন এবং যারা ওয়াচ করেন, আমি ওনাদেরকে বলব, এই যে প্রথম আলো, এই ডেইলি স্টার, এই আরও বিভিন্ন আপনার যে সমস্ত বাটপার সাংবাদিক যারা পায়ে ধুলো নেয়, পয়সার পরিবর্তে যারা বিক্রি হয়ে যায়, আমি তারা যে সমস্ত মিডিয়াতে যেসব সংবাদ প্রচার করে এবং যারা ওয়াচ করেন, আমি বিশেষ করে তাদের উদ্দেশ্যে বলছি, ভাই আপনারা এদেরকে গালিগালাজ করেন, বলেন এরা খারাপ, এরা সাংবাদিকতা করে, এরা পয়সা খায়, কিন্তু এদের মূল কাস্টমার হচ্ছেন আপনারা। এই যে আমি দেখলাম ইলিয়াস, পিনাকি, আরও অনেকে অনেক সাংবাদিকের বিরুদ্ধে কথা বলেন, কিন্তু ওনারাই ওদেরকে আনে আবার ওদের সাথে বৈঠক করেন। আরে বাবা ভাই, আপনারা যদি মনে করেন তারা পয়সাখোর, তারা চামার, তারা খারাপ, আপনারা কেন তাদেরকে মিডিয়াতে আনেন? আপনারা এনেই তো তাদেরকে জীবিত করেন। আপনারা যদি তাদেরকে বয়কট করতেন, জনগণকে বলতেন যেভাবে ভারতের গুডস মালামাল আমরা বয়কট করেছি, সেইভাবে আমাদেরকে এই সমস্ত সাংবাদিককে বয়কট করতে হবে। দেখেন, একমাত্র উপায় এদেরকে উপযুক্ত শিক্ষা দেওয়ার উপায় হচ্ছে তাদের খবর কাগজ পড়বেন না, তাদের খবর কাগজ কিনবেন না, তাদের মালামাল কিনবেন না, তাদের মিডিয়া দেখবেন না, তাদের ইউটিউব দেখবেন না, এবং তাদের ইউটিউব, ফেসবুক, হোয়াট এভার ইট ইজ, হোয়াটসঅ্যাপ, এটা কিছুই তাদের দেখবেন না এবং তাদের সাথে কিছু শেয়ার করবেন না। আপনি একমাত্র উপায় ওদের যে খাদ্যনালী স্ট্রিম লাইন, তাদেরকে আপনি বন্ধ করে দিতে পারেন। আপনি যদি তাদের দেখা বন্ধ করে দেন, আপনি যদি তাদের মিডিয়া না দেখেন, তাদের খবর কাগজ না পড়েন, তাদের সংবাদ না দেখেন, দেখবেন অটোমেটিকলি দে আর ডেড। আপনি মনে করেন কোনো দোকানদার যদি আপনাকে খারাপ করে, মনে করেন কোনো সন্ত্রাসী ব্যবসায়ী যদি খারাপ করে, দেশের ক্ষতি করতেছে, দেশে লুটপাট করতেছে, আপনারা সেই সমস্ত সন্ত্রাসী ব্যবসায়ীদের ব্যবসা বাণিজ্য বয়কট করেন। তাদের ব্যবসা বাণিজ্য থেকে আপনি আর কি জিনিস কিনবেন না, তাদের রেফ্রিজারেটর কিনবেন না, তাদের দেওয়া সিমেন্ট কিনবেন না, তাদের রড কিনবেন না। বাংলাদেশে বহু উপায় আছে এদের স্ট্রিম লাইন বন্ধ করে দেওয়ার জন্য। এদেরকে গলা চিপে এরা ক্ষমতায় জোর করে আসলেও কিন্তু আপনার হাতে সবচেয়ে বড় অস্ত্র, আপনি এই অস্ত্রের মাধ্যমে এদেরকে শেষ করে দিতে পারেন। আপনি তাদের জিনিসপত্র কিনবেন না, তাদেরকে বর্জন করেন, মিডিয়াকে বর্জন করে। প্লিজ ভাই, আমি আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা এই সমস্ত চোর, বাটপার, পয়সাখোর মিডিয়াদেরকে যদি আপনারা বয়কট করেন, তাইলে এরা শেষ। নাইলে আপনারাই এদেরকে জীবিত রাখবেন এবং এদের বিরুদ্ধে আপনারা কথা বলে আপনাদের কোনো লাভ হবে না। এবং যে সমস্ত ব্যবসায়ী, যে সমস্ত সন্ত্রাসী আপনাদের বিরুদ্ধে চাঁদাবাজি এবং বিভিন্ন ব্যবসা করে, ওই সমস্ত ব্যাংককে আপনারা ব্যাংকে টাকা পয়সা রাখবেন না। ঢাকা ব্যাংক হোক, যেই ব্যাংক হোক, যেই সমস্ত ব্যবসায়ী এই সমস্ত বাংলাদেশের জনগণের উপর অত্যাচার, চুরি, রাহাজানি এবং এগুলি করে আসছে, তাদেরকে ব্যবসা বাণিজ্যে সবখানে আপনারা বয়কট করেন। আপনারা বাংলাদেশের 18 কোটি মানুষের মধ্যে 12 কোটি মানুষ ভালো। এই 12 কোটি মানুষ যদি এদেরকে বয়কট করে, এরা বাংলাদেশে খেয়ে বাঁচতে পারবে না। তো আপনার হাতে পাওয়ার, আপনার হাতে চাবি, আপনার হাতে অস্ত্র। এখন আপনি এটা ব্যবহার করবেন কি না করবেন, মিডিয়াকে বর্জন করবেন না করবেন, এটা আপনার হাতে। খবর কাগজকে বর্জন করবেন না করবেন, প্রথম আলোকে বর্জন করবেন, ডেইলি স্টারকে বর্জন করবেন, আরও বিভিন্ন মিডিয়া, সময় টিভিও, 21 টিভি, যে আপনাদের
ষড়যন্ত্র করে তাদেরকে বয়কট করে। যে কোনো টিভি চ্যানেল জনগণের বিরুদ্ধে খবর লিখে আপনার সেই সমস্ত টিভি চ্যানেলকে বর্জন করেন। প্লিজ ভাই, এটা আমার আকুল অবিতর। এদেরকে আপনি একমাত্র উপায়ে ধ্বংস করতে পারবেন। যে সমস্ত টিভি চ্যানেল, যে সমস্ত ব্যবসায়ী, যে সমস্ত মিডিয়া জনগণের দেশের বাংলাদেশের বিরুদ্ধে, ভারতের পক্ষে এবং বাংলাদেশের শত্রুদের পক্ষে কথা বলে এবং বাংলাদেশের মানুষকে রেপ করে, হত্যা করে, যাদের বাড়িঘর জ্বালায়, তাদেরকে বর্জন করেন। একমাত্র উপায় তাদেরকে শিক্ষা দেওয়া এবং তাদেরকে পদদলিত করার একমাত্র উপায় হচ্ছে তাদেরকে বর্জন করেন। ইনশাল্লাহ আপনারা এই সংগ্রামে জিতবেন। ইনকিলাব জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ।